পিতামাতা যদি ভালো দোয়া করে সেটাও কবুল হয়ে যাবে, পিতামাতা যদি খারাপ দোয়া করে সেটাও কবুল হয়ে যাবে। এবার ভালো খারাপ দোয়া করলে কিভাবে কবুল হবে আগে দেখে নেন, তারপরে ভালো দোয়া কিভাবে কবুল হয় সেটাও দেখাবো। প্রথমে আপনাকে বলি খারাপ দোয়া করলে কিভাবে কবুল হয়। একটি হাদিস বললে আপনারা বুঝতে পারবেন। সেটা কি? হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করছেন যে মায়ের কোলে 3টা শিশু কথা বলেছিল। কয়টা শিশু বাচ্চা কথা বলেছিল? তার মধ্যে একজন হচ্ছে ওই ব্যক্তি জুরাইজ। জুরাইজের সঙ্গে যে মহিলার ঘটনা ঘটেছিল, ওই মহিলার পেট থেকে যে বাচ্চা হয়েছিল, ওই বাচ্চা সন্তানটা কথা বলেছিল। সেটা কিভাবে একটু বললে হাদিসটা বুঝতে পারবেন। বনি ইসরাইলের যুগে একজন ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে জুরাইজ। তার নাম কি? জুরাইজ। তিনি পাহাড়ি এলাকায় গিয়ে একটি গির্জা ঘরে তিনি ইবাদত করছিলেন, আল্লাহ ধ্যানে মগ্ন ছিলেন, আল্লাহ ধ্যানে তিনি মগ্ন থাকতেন। এমন সময় তার মা জুরাইজের কাছে গেলেন। তিনি যখন গির্জা ঘরে গেলেন, দেখলেন যে গির্জা ঘরের ভিতরে হযরত জুরাইজ নামাজরত অবস্থায় আছে। মা তখন পিছন দিক থেকে ডাক মারলো, হাঁক মারলো, জুরাইজ। জুরাইজ তখন নামাজরত অবস্থায়। জুরাইজ ভাবছে, আল্লাহ আমার মা পিছন দিক থেকে ডাকছে, আমি কি করব? নামাজ ছেড়ে দেবো না নামাজ চালিয়ে যাব? জুরাইজের ভিতর থেকে সিদ্ধান্ত আসলো যে নামাজ চালিয়ে যা। মা পিছন দিক থেকে একবার, দুইবার, 3বার ডাকলো, জুরাইজ জুরাইজ জুরাইজ। জুরাইজ মায়ের ডাকা ছাড়া দিল না। মায়ের মন খারাপ হয়ে গেল, রাগ হয়ে গেল। কি হলো? রাগ হয়ে গেল। এবার রাগ হয়ে দোয়া করে দিল। সেটা কিভাবে? এবার চলো, হযরত জুরাইজের মা জুরাইজকে একবার, দুইবার, 3বার ডাকলো, জুরাইজ জুরাইজ জুরাইজ। জুরাইজ মায়ের ডাকে সাড়া না দিল। মায়ের ডাকে যখন সাড়া না দিয়েছে, মায়ের মনে রাগ হয়ে মা তখন 2টি হাতকে উত্তোলন করে আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা তুরিয়াহু দুহাল মুমিসাত। হযরত জুরাইজের মা 2টি হাতকে উত্তোলন করে আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা তুরিয়াহু উদুহাল মুমিসাত। হে রব্বুল আলামিন, আমার ছেলে জুরাইজকে আমি একবার, দুইবার, 3বার ডাকলাম, আমার ডাকে সাড়া দিল না। যতক্ষণ পর্যন্ত জুরাইজ একজন বাচ্চা মহিলার মুখ না দেখবে, ততক্ষণ জুরাইজের মরণ দিও না। দোয়া কবুল করলেন কে? কথা বলুন। আল্লাহ। যখনই তার মা বলেছে যে আমি জুরাইজকে ডাকলাম, জুরাইজ আমার ডাকে সাড়া দিল না, যতক্ষণ জুরাইজ একজন বাচ্চা মহিলার মুখ না দেখবে, ততদিন জুরাইজের মরণ দিও না। পতিতালয়ের মহিলার যতক্ষণ মুখ না দেখবে, একজন জৈন কর্মীর মুখ যতক্ষণ না দেখবে, ততক্ষণ মরণ দিও না। এই দোয়াকে কবুল করলেন কে? কথা বলুন। আল্লাহ। এবার এই দোয়া কবুল হওয়ার সাথে সাথে একজন পতিতালয়ের মেয়ে, একজন জৈন কর্মী পতিতালয়ের মেয়ে, একজন বাচ্চা মহিলা জুরাইজের গির্জা ঘরে ঢুকে পড়েছে। জুরাইজকে বলছে, জুরাইজ তুমি আমার সঙ্গে কুকর্ম করো, তুমি আমার সঙ্গে খারাপ কাজ করো, তুমি আমার জৈবিক চাহিদা মিটাও। জুরাইজ বলছে, এটা হতে পারে না, কখনো নয়, যেহেতু আমি হচ্ছে একটা আল্লাহর ওলি, আমি এই কাজ করতে পারবো না। জুরাইজের সঙ্গে পিড়াপিড়ি করলো, জুরাইজ রাজি হলো না। মহিলাটি গির্জাঘর থেকে বেরিয়ে একজন রাখালের সঙ্গে খারাপ কাজ করে বসলো, তার জৈবিক চাহিদা মিটালো। এই জৈবিক চাহিদা মিটানোর ফলে ওই মহিলার পেটে বাচ্চা আসলো। বাচ্চা যখন এই পৃথিবীতে ডেলিভারি করলো, লোকেরা মহিলাটিকে ধরে ফেললো। ও মহিলা, বলো এই বাচ্চার বাবাকে? মহিলাটি তখন বলল, এই বাচ্চার বাবা হচ্ছে ওই যে গির্জা ঘরে একজন ব্যক্তি আছে জুরাইজ, এই জুরাইজ হচ্ছে এই বাচ্চার বাবা। মহিলাটি ঠিক বলেছে না ভুল বলেছে? কথা বলুন। ঠিক বলেছে না ভুল বলেছে? হাদিসটা বুঝছেন? মহিলাটি ঠিক না ভুল বলেছে? ভুল বলেছে। এবার লোকেরা ছুটলো, ওই গির্জাঘর থেকে জুরাইজের কলার ধরে রাস্তায় নামিয়ে দিল, তার গির্জাঘরকে ভেঙে মাটির সাথে মিশাকার করে দিল। জুরাইজকে অকথ্য ভাষায়, নোংরা ভাষায় গালি দিল, মারলো, পিটলো। জুরাইজ বলছে, আমার সঙ্গে কেন তোমরা এই ব্যবহার করছো? লোকেরা বললো, এই যে সন্তান দেখছো, এই সন্তান হচ্ছে তোমার ওরসজাত সন্তান। জুরাইজ বলছে, না, এটা হতেই পারে না। জুরাইজ বলছে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কি করতে দাও? নামাজ পড়তে দাও। এবার আপনাদেরকে একটা কথা বলি, যখন কোনো বিপদে পড়ে যাবেন,
দেখছেন বিপদ ঘনিয়ে আসছেন বা বিপদে পড়ে যাবেন, ততক্ষণে আপনি উজু করে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। কি করবেন? যদি নামাজ পড়তে পারেন আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। এবার জোরাজ বলছে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। এবার লোকেরা তাকে বলল যে ঠিক আছে তুমি নামাজ পড়ো। হযরত জোরাজ 2 রাকাত নামাজ পড়ার পরে হযরত জোরাজ বাচ্চাটির দিকে এইভাবে আঙ্গুলের ইশারা করলো, ও বাচ্চা বলো মান আবুকা, ও বাচ্চা বলো তোমার বাবাকে। 3 মাসের বাচ্চা কথা বলেছিল কালা আবি রাই, 3 মাসের বাচ্চা বলেছিল কালা আবি রাই, আমার বাবা জোরাইজ নয়, আমার বাবা হচ্ছে একজন রাখাল। আমার মা একজন রাখালের কাছে গিয়েছিল, আমার মা রাখালের কাছে গিয়ে তার জৈবিক চাহিদা মিটিয়েছে। আমার বাবা জোরাইজ নয়, আমার বাবা হচ্ছে একজন রাখাল। মায়ের দুয়ার কারণে জোরাইজকে হেনস্থা হতে হয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। 100% কবুল বদদুয়া। এবার দেখেন ভালো দোয়া, বাপ মা যদি ভালো দোয়া করে সন্তানের জন্য, সেটাকে 100% কবুল করবে কে? কথা বলুন আল্লাহ। 2টি ইতিহাস বলছি, একদম চমক, শুনলে অবাক হয়ে যাবেন। এই পৃথিবীতে একজন ব্যক্তি এসেছিলেন, তার নাম হচ্ছে ইমাম বুখারী। নাম শুনেছেন আপনারা? কথা বলুন, নাম শুনেছেন কি? ইমাম বুখারী। ইমাম বুখারীর বয়স যখন 8 থেকে 10 বছর, তখন 2 চোখের অন্ধ হয়ে গিয়েছিলেন, কিছুই দেখতে পাচ্ছিলেন না। এই ঘটনাটা পাবেন বুখারীর যেটা সারহা ফতহুল বারী, ফতহুল বারীর মুকদ্দমায় তার ভূমিকায় ইমাম বুখারীর জীবনীকে নকল করা হয়েছে। যে ইমাম বুখারীর বয়স যখন 8 থেকে 10 বছর, সে সময় ইমাম বুখারীর 2 চোখ অন্ধ হয়ে গিয়েছিলেন। সে সময় তার মা প্রতিদিন রাত্রে উঠতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, আর 2টি হাত উত্তোলন করে আল্লাহকে বলতেন, আল্লাহ আল্লাহ, আমার ছেলে ইমাম বুখারী, কত ডাক্তার দেখালাম, কত কি করলাম, কোনো কিছু তো ভালো হলো না, তুমি আমার ছেলের দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দাও। মা যখন 2 দিন 3 দিন এইভাবে দোয়া করলেন, তার দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দিলেন কে? কথা বলেন, ফিরিয়ে দিলেন কে? আল্লাহ। যার জন্য পরবান, হাতে হাতে পরবান, মায়ের ভালো দোয়া 100% কবুল করবে কে? আল্লাহ। আরেকটি ঘটনা আপনাকে বলে দিই, যে বিশ্বে যে ব্যক্তি পৃথিবীতে এখন বেঁচে আছে, তার নাম হচ্ছে আদিল আল কালবানী। কি নাম বললাম? আদিল আল কালবানী। কাবা শরীফের অনেকগুলো ইমাম আছে, এটাও একটা ইমাম ছিল এক সময়ে, আদিল আল কালবানী। তিনি হচ্ছেন পারস্যের ব্যক্তি, খুবই কালো, প্রচন্ড কালো, অত্যাধিক কালো। আপনারা গুগল বা ইউটিউবে সার্চ করলে পাবেন আদিল আল কালবানী কাবা শরীফের এক সময় ইমাম ছিলেন। তিনি বলছেন, তিনার ঘটনা, নিজের ঘটনা নিজেই নকল করছেন। তিনি বলছেন যে আমি আজকে আমার মায়ের দোয়ার কারণে কাবা শরীফের ইমাম হয়েছি। কার দোয়ার কারণে? কথা বলুন, কার দোয়া? মায়ের দোয়া। কিভাবে নকল করছে এবার ঘটনাটা আপনাদেরকে বলছি। হযরত ইমাম আদিল আল কালবানী তিনি বলছেন, আমি যখন ছোট ছিলাম, ছোটবেলায় কাউকে নুচে নিতাম। আমি যখন ছোট ছিলাম, ছোটবেলায় কাউকে আমি মেরে দিতাম। আমি যখন ছোট ছিলাম, ছোটবেলায় কারোর কিছু চুরি করে নিতাম, আর তারা আসার মায়ের কাছে নালিশ করত, দেখো তো তোমার ছেলে কি করে আমার ছেলেটাকে মেরেছে, দেখো তো তোমার ছেলে কি করে আমার জিনিসগুলোকে চুরি করেছে, দেখো তো তোমার ছেলে কি করে আমার জিনিসগুলোকে ভেঙে দিয়েছে। সে সময় আমার মা 2টি হাতকে উত্তোলন করে আল্লাহকে বলতো, হে রব্বুল আলামিন, আমার ছেলেকে তুমি হেদায়েত করে দাও, আমার ছেলেকে তুমি কাবা শরীফের ইমাম বানিয়ে দাও, আমার ছেলেকে তুমি হেদায়েত করে দাও, আমার ছেলেকে তুমি কাবা শরীফের ইমাম বানিয়ে দাও। ওই যে মা আমার দোয়া করেছিল, ওই দোয়ার কারণে আজকের দিনে কাবা শরীফের ইমাম হতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 100% কবুল মায়ের দোয়া, 100% কবুল মায়ের দোয়া। এমন কি পিতামাতার আপনি যদি সেবা করে থাকেন, পিতামাতার যদি খিদমত করে থাকেন, তাহলে বড় বড় বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে দিতে পারে কে? কথা বলুন, বাঁচিয়ে দিতে পারে কে? কথা বলুন আল্লাহ। এই হাদিসটা শুনবেন, আপনারা শুনবেন, কথা বলুন, শুনবেন কি? আমাদের শেষ করতে হবে 11টা, তাই তো? না, কতক্ষণে বলেন আমাদের? 15 মিনিট। আমি কালেকশন করি না 15 মিনিটে। আচ্ছা, 5 মিনিট লেট হলো, আপনি বললেন না। এবার দেখেন
পিতামাতা যদি সেবা করে থাকেন তাহলে এই সেবার কারণে বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে দিবে কে? কথা বলুন। আল্লাহ বুখারীর বর্ণনা, যার জন্য পড়বেন হাতে হাতে পড়বেন। একটি বর্ণনা আপনাকে শোনাবো, এই শোনার পূর্বে অ্যাডিশনাল কয়েকটি কথা বলবো। সেগুলো কি? এতক্ষণ যে আমি পিতামাতার কথা বললাম, এর আগে আমি বলেছিলাম সন্তানদের অধিকার, এবার পিতামাতার যে অধিকারের কথা বললাম, এই পিতামাতার কথা আপনারা বুঝতে পেরেছেন কি? কথা বলেন, পেরেছেন কি? আচ্ছা, পিতামাতাকে কারা কারা ভালোবাসেন একটু হাত উঠান তো, হাত উঠান দেখি। মাশাআল্লাহ, 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন। আর আপনারা বাসেন না? আপনার স্ত্রী দেখতে পায় না ভাই, যে দেখতে পেত তাহলে কিলাতক যে মাকে বেশি ভালোবাসে, ওই জন্য হাত উঠিয়েছে, আছে না নাই? তা হাত উঠিয়েছেন, অথচ অন্তরে আমাদের ভালোবাসা আছে, হাত না উঠালো, আছে না নাই? কথা বলুন, আছে। আমি আজকে যে অ্যাডিশনাল কথাগুলি বলছি খুব দুঃখের সহিত ভালো করে শুনেন। আবারও বলছি, যাদের খাওয়া দরকার আছে তাড়াতাড়ি খেয়ে নেন, ভান্ডারি বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নেন। আর আরেকটি কথা, যারা বসে আছেন তারা মিনিটটা শেষ করেই যাবেন, আর বেশি লম্বা করবো না। মহল্লার পরে আরো 2 জন বক্তা আছেন, অল্প অল্প টাইম দিব, তাদের বক্তব্য শুনে যাবেন ইনশাল্লাহ। একজন নকল গার্ড ফুটিয়ে আছে, তারও বক্তব্য শুনে যাবেন, নকল গার্ড ফুটিয়ে। আশা করি ভালো লাগবে, শুনবেন। আর উনি বক্তব্য রাখবেন খুব সুন্দরভাবে। আর একজন ফুটিয়ে আছেন, উনিও বক্তব্য রাখবেন। তো 2 জনের বক্তব্য শুনে আপনারা যাবেন ইনশাল্লাহ। তো যে কথাগুলি আমি বলছিলাম খুব ধ্যান করে শুনেন কথাগুলি। পিতামাতাকে আমরা সবাই ভালোবাসি, সে কথাটা কি? যে আজকে আমার পিতামাতা আমাকে মানুষ করে গেছে এই পৃথিবীতে, এই আমাদের জন্য আমার পিতামাতা হাড় ভাঙানো পরিশ্রম করেছে, পিতামাতা আমাদের জন্য জমি করে গেছে, জায়গা করে গেছে, কত পরিশ্রম করেছে, আছে না নাই? আজকে পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, কবরে চলে গেছে। পিতামাতা যদি হারাম পন্থায় জমি জায়গা করে থাকে, বাড়ি ঘর করে থাকে, কবরে পিতামাতার বাইলের চলছে, আর এদিকে আমাদের জন্য সবকিছু ছেড়ে গেছে। তো কে আছেন এরকম আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আমার মা বা বাপদের মধ্যে যারা পিতামাতাকে ভালোবাসেন, যারা দুনিয়া থেকে চলে গেছে বা বর্তমানে বেঁচে আছেন, সমস্ত কিছু ছেড়ে চলে গেছে আমাদের জন্য? এরকম কে আছেন আল্লাহর বান্দি বা বান্দা, যে আমি 10 জন, এখানে যতগুলো পুরুষ আছে 10 জন ব্যক্তি এরকম কে আছেন, 1000 করে দিবেন শুধু পিতামাতার জন্য, যারা পিতামাতাকে ভালোবাসেন। আর ওই পিতামাতা বর্তমানে যাদের বেঁচে আছেন তাদের কাছে দোয়া চান, যদি দোয়া চাইতে পারেন, দোয়া করে দেয়, আপনাকে রাতারাতি ধনী করে দিতে পারে কে? আল্লাহ। তো পিতামাতার কাছে দোয়া চাইবেন। আর যার পিতামাতা মরে গেছে, কে আছেন এরকম যে পিতামাতা চলে গেছে কবরে, সব কিছু রেখে গেছে, সন্তান আপনাকে জন্ম দিয়ে গেছে পৃথিবীতে, যাবার সন্তান আছে, আমার জন্য কিছু করে যাবে, এরকম পিতামাতার জন্য কে আছেন? 10 জন ব্যক্তি আমি দেখতে চাই যারা পিতামাতাকে ভালোবাসে। যে পিতামাতাকে যারা ভালোবাসে এরকম 10 জন ব্যক্তি 1000 করে দিবেন আল্লাহর রাস্তায়। বলেন কে দিবেন 1000 করে? মা বোনদের মধ্য থেকে কারা আছেন এরকম মা বা বোন কে আছেন যে 1000 করে দিবেন আল্লাহর রাস্তায়? এই জায়গায় কে আছেন এরকম আল্লাহর বান্দা বা বান্দি? আরেকটা কথা ভালো করে শুনে নেন, সেটা কি? আপনি বেঁচে থাকাকালীন দান করে যাবেন। কি করে যাবেন? বেঁচে থাকাকালীন দান করে যাবেন। কেন? আপনি মরে যাওয়ার পরে আপনার ছেলে 1 টাকা দান করবে না। এর প্রমাণ একটা, যার জন্য প্রমাণ দিচ্ছে আপনাকে, এর প্রমাণ হচ্ছে আপনি। সেটা কিভাবে? আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনার বাপের, আপনি 5 বিঘা জমি খাচ্ছেন, আপনার বাপের ভিটা বাড়িতে আছেন, আপনি আপনার বাপের জন্য কয় টাকা দান করেছেন? করেননি। কয় টাকা দান করেছেন? করেননি। যেই দিন আপনার বাপ মারা গেছে, যেই দিন আপনার মা মারা গেছে, সেই দিন 3 দিন 4 দিন আপনি কান্না করলেন, তারপরে আপনি আপনার স্ত্রীকে পেয়ে আপনার মা বাপকে ভুলে গেছেন, 1 টাকাও দান করবে না। আর হারাম পন্থায় যদি জমি জায়গা করে থাকেন, কবরে আপনার জন্য বাইরে চলবে, আর এদিকে ওরা মজা মারবেন। বেঁচে থাকাকালীন আপনি কিছু করে যান, আপনার ছেলে মেয়ে করবে না। তো কে আছেন এরকম আল্লাহর বান্দা, নিজের জন্য করবেন, বাপ মা চলে গেছে কবরে, সবকিছু রেখে গেছেন? কে আছেন আল্লাহর বান্দি? আমি 10 জন ব্যক্তিকে দেখতে চাই আল্লাহর বান্দা এবং বান্দির মধ্যে 1000 করে দিবেন। কে আছেন 1000 করে দিবেন? আরেকটি কথা বলে খুব ভালো করে শুনেন,
মানুষ মরে যাওয়ার পরে, খুব ভালো করে বুঝেন, মানুষ মরে যাওয়ার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায়। নেকির রাস্তা কি হয়? কথা বলুন, বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটা আমল এই বিশ্বে, পৃথিবীতে নেকি আছে, যেই নেকিগুলি আপনি যদি করতে পারেন, আপনি আজকে করলেন, রাত্রি 2টোর সময় মারা গেলেন, সকাল 10টার সময় মাটি হবে, কবরে রেখে আসা হবে, তো কবরে যে চলে গেলেন শুয়ে শুয়ে নেকি পাবেন 3টি যদি কাজ করে যায়। কয়টি বললাম? 3টি কাজ। তার মধ্যে একটি হচ্ছে সদকায়ে জারিয়া। কি বললাম? সদকায়ে জারিয়া। আপনি যদি ভালো কাজে সদকা করে যান, মাদ্রাসা করতে পারে না, বানাত করতে পারেন, আপনি সহযোগিতা করলেন, 1 গাড়ি ইট দিলেন, 1 ব্যাগ সিমেন্ট দিলেন, 5000 টাকা দিলেন, 1 কুইন্টাল রড দিলেন, শুধু দিয়ে আপনি মারা যান, যতদিন পর্যন্ত বানাত থাকবে, যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, আপনি কবরে শুয়ে শুয়ে এই নেকিটা পাবেন। এর থেকে বোনাস পয়েন্ট আকাশের নিচে আর হতে পারে? কথা বলুন, হতে পারে কি? পারে না। এর থেকে বোনাস পয়েন্ট হতে পারে না। নাম্বার 4, ভালো করে শুনেন, বিশ্বনবী বলছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টুকরা খেজুর দান করে, কত টুকরা বললাম? অর্ধেক খেজুর বুঝেন, 1 টুকরা বুঝেন, অর্ধেক খেজুর বুঝেন। বিশ্বনবী বলছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টুকরা খেজুর দান করে, আর ওই খেজুরের টুকরাটা যদি হালাল টাকার হয়ে থাকে, বিশ্বনবী বলছেন ওই দানটা আল্লাহ নিজ ডান হাতে কবুল করেন। কে করেন? কথা বলুন। আল্লাহ ডান হাতে কবুল করে। কবুল করার পরে ওই দানটাকে বৃদ্ধি করতে করতে, বাড়াতে বাড়াতে বিশাল একটি পাহাড়ের সমান করে দেয়। কে আছেন আল্লাহর বান্দা যে আল্লাহর ডান হাতে 1000 টাকা দিবেন? আমার হাতে নয়, আল্লাহর হাতে। হালাল টাকা যদি হয়ে থাকে, আল্লাহ নিজ ডান হাতে কবুল করে। 1000 করে চেয়েছি 10 জন ব্যক্তির কাছে, 1000 জীবনে বহু কিছু করেছেন। কত এদিকে আছেন, একটু সালাম করি, একটু সালাম করিনি। এদিকে আছেন, খুব রেগে আছেন নাকি? মা বাবা, কি নাম ভাইজান আপনার? মাহবুব আলম। কি কাজ করেন ভাই? কিছু কাজ করেন না? হ্যাঁ, বসে আছেন। ইন্নালিল্লাহ। ভাই বলে বসে আছে, খুব সমস্যা নাকি? সমস্যা নেই, যাও। একজন দিয়েছে 1000 টাকা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই মাহবুব ভাই 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে 1 লক্ষ টাকা বলে কবুল করে না, আমরা বলি আমিন। আর 9 জন ব্যক্তিকে আছেন 1000 টাকা দিবেন। 9 জন ব্যক্তির কাছে চেয়েছি 1000 টাকা। জীবনে বহু কিছু করেছেন। আমি আর একটা কথা চ্যালেঞ্জ সহকারে বলে যাই, চ্যালেঞ্জ সহকারে। সেটা কি? আপনি 1000 টাকা লেসেন নি তো, 200 টাকা, 300 টাকা, 500 টাকা লিখছেন। 1000 টাকা আপনি লিখিয়ে দেন, লিখিয়ে দিয়ে বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে যান। আপনি 20 দিন পরে একটা টাইম নেন, যতদিন পর দিব, লিখিয়ে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে যান। ওই টাকা কি করে শোধ করতে হবে আপনাকে টেনশন করতে হবে না। যে শোধ করবে তিনি হচ্ছেন কে? কথা বলেন, কথা বলেন, তিনি কে? আল্লাহ। আপনি ভাবছেন মাশাআল্লাহ 1000 কত টাকা? ইন্নালিল্লাহ। 200। কি ভাই নাম? আপনি দিবেন না? এ ভাইয়েরই আছে তো, নাম বলেনি। কি কাজ করেন ভাই আপনি? পড়াশোনা করেন। ও, এভাবে চলবে না ভাই। 200 টাকা, যা হোক ভাই পড়াশোনা করছে, ওই জন্য কিছু বলা গেল না। 200 টাকা আল্লাহ তুমি এই দানকে 2 লক্ষ টাকা বলে কবুল করে নাও। একটা কথা বলি আপনাকে, ভালো করে শুনেন, খুব ভালো করে শুনেন। সেটা কি? নামাজ আল্লাহ কি সবার কবুল করে? কথা বলুন, নামাজ কি